হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি গত পর্বে জানিয়েছিলাম রেজা শিমুর সাথে কিভাবে একান্তের সময় কাটাতো। আজকে শোনাবো মামির সাথে রেজা কি করলো। তো বন্ধুরা আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রেজাও মামির চোখে চোখ রেখে দাঁড়ালো। মামি চোখের পলক ফেলে যাওয়ার অনুমতি দিল। রেজা রুমে ঢুকে শিমুকে জড়িয়ে ধরে শুলো। আর রেজা মনে মনে ভাবছে, বাহিরে যতই যা করি না কেন এই পাগলি আমার সুখের ঠিকানা, আমার বিপদ আপদের সঙ্গী, আমার দুঃখের ভাগিদার, আমার সত্যিকারের ভালোবাসা। আমার বিপদের সময় যখন কেউ ছিল না তখন এই শিমুই ছিল আমার শেষ ভরসা। ঘন্টা দুয়েক পর দরজায় নকনক শব্দে ঘুম ভেঙে গেল রেজার। রেজা দরজা খুলে দেখে মামি দাঁড়িয়ে। মামি রেজাকে বলছে, শিমুকেও ডাক দাও, দুপুর হয়ে এসেছে, খাওয়া দাওয়া করতে হবে না? এদিকে তোমার মামাও বসে আছে, তোমাদের সাথে খাবে আর কথা বলবে। তাই রেজা মামিকে বলল, ঠিক আছে মামি, আমরা উঠছি, একটু সময় দিন প্লিজ। মামি চলে গেল। রেজা শিমুকে ঘুম থেকে জাগালো আর বলল, মামা বসে আছে। রেজা আর শিমু তাড়াতাড়ি গোসল করে খাবার টেবিলে মামার সঙ্গে দেখা করলো। মামাকে দেখে রেজা পুরোই বেকুব হয়ে গেল। বড় মামার সাথে বর্ডার পার হয়েছিল তারা। সে তো দেখতে একই রকম ছিল, কিন্তু এটা যে একেবারে কালো কুচকুচে হ্যাংলা, এ আমি কি দেখছি? এমনটা মনে মনে ভাবছে রেজা। রেজা মনে মনে আরো ভাবছে, এত সুন্দর মহিলার এই স্বামী, হায় রে বেচারের কপাল। দুঃখে রেজার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। যাই হোক, তার সাথে আলাপ হলো। দিলখোশ মানুষ, কথা জানে। রেজার জন্য একটা চাকরি ঠিক করে রেখেছে। রেজা যখন চায় যোগদান করতে পারে। তবে মামা চায় রেজার আগে শহর ঘুরে শরীর ফ্রেশ করে তারপর জয়েন্ট করুক। শিমু বলল, আমি কি করব মামা, আমারও একটা ব্যবস্থা করে দেন। মামা শিমুকে সান্ত্বনা দিয়ে বলল, হবে হবে, তোরও হবে, চিন্তা নেই। মামা আরো বলল, কিছুদিন ঘুরে নতুন শহর ভালো করে দেখে কোথায় কি আছে তারপরে তোরও কাজে লাগিয়ে দিব। কথায় কথায় খাওয়া শেষ হলো। অনেকবার মামির সাথে রেজার চোখাচোখি হলো। প্রতিবারই মামি মুচকি হেসে নিজের ঠোঁট কামড়ে ধরলো। রেজার তো লক্ষণ দেখে বাক বাকুম। মামা চলে গেল দোকানে। রেজাকেও সাথে নিতে চেয়েছিল, কিন্তু মামি যেতে দিল না। বলল, আজ কোথাও যাওয়া হবে না, শুধু বিশ্রাম। শিমু বলে সে আরো ঘুমাবে। রেজারও ঘুম পাচ্ছে, কিন্তু রেজার এমন মামিকে ছেড়ে রুমে যেতে মন চাচ্ছে না। তাই রেজা শিমুকে বলল, যাও তুমি ঘুমাও। শিমু চলে গেল। মামি রেজার দিকে তাকিয়ে বলল, তুমি আর ঘুমাবে না? রেজা বলল, না মামি। মামি রেজাকে বলল, ঠান্ডা খাবে? রেজা একটু অন্যরকম ভাবে বলল, না, গরম খাবো। মামি রেজাকে বলল, সবসময় গরম খাওয়া ঠিক না। রেজা মামিকে বলল, তা বুঝি না আমি সবসময় গরমই পছন্দ করি। মামি নিজের ঠোঁটে কামড় দিয়ে বলল, তাই? মামি গলা চুলকাতে চুলকাতে হাত দিয়ে ওড়নাটা নিচু করে দিল। রেজা মামির হাতের দিকে চেয়ে আছে। মামি রেজার মুখের দিকে চেয়ে আছে। মামি হাত তোলার ভাব করে হাত দুটো মাথার উপর তুলল। তাতে মামির দুটো আরো সামনে চলে এলো। তা দেখে রেজা যেন স্বর্গে চলে গেল। রেজা হাত পা অবশ হয়ে গেল। মাথার ভিতর শূন্য মনে হলো। রেজা নির্বাক হয়ে চেয়ে আছে। মামি রেজার সব প্রতিক্রিয়া লক্ষণ করে হাত নামিয়ে দিয়ে বলল, কি জামাই, গরম লাগছে নাকি? ঠান্ডা আনবো? রেজা বলল, সত্যি সত্যি আমার গলা শুকিয়ে গেছে। মামি ফ্রিজ থেকে ঠান্ডা এনে এক মগ রেজার দিকে দিয়ে দাঁড়িয়ে থাকলো। রেজা মামির হাত থেকে মগটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। মামি রেজার হাত থেকে মগটা নিয়ে বলল, কি জামাই, বলেছিলাম না সবসময় গরম খেতে নেই, মাঝে মাঝে ঠান্ডাও খেতে হয়। তারপর রেজাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে হাঁটা দিল। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রেজার চোখের দিকে তাকিয়ে বলল, যাও রেস্ট করো, ঘুমাও, আর মনকে ঠান্ডা করো, এই বলে দরজা বন্ধ করে দিল। রেজা হতভম্ব হয়ে চেয়ে রইল আর মনে মনে ভাবলো, এ তো আমার থেকেও বড় খেলোয়াড়। তার এই 38 বছরের ভরা বাসনা আমার মতো 24 বছরের টকবগে যুবকের এই অবস্থা করে দিল। তাহলে তার উথাল পাথাল সময় কি ছিল? রেজা আরো ভাবছে, তাহলে মালিক শেখের মতো কালো হ্যাংলা লোককে কি কারণে বিয়ে করেছিল মামি? আমাকে পেছনের কথা জানতেই হবে। রেজা মামির ভাবনায় মশগুল হয়ে গেল। কিছুক্ষণ বসে থেকে রেজা তাদের রুমে গিয়ে শুয়ে পড়লো আর মনে মনে ভাবলো, যেভাবেই হোক এই অপরূপ মামিকে দিয়ে তার ইচ্ছা পূরণ করতেই হবে, তা না হলে আমার জীবনটাই বৃথা। এভাবে কিছুদিন কেটে গেল। আশেপাশে সব জায়গায় ঘুরলো রেজারা। মামার দোকানেও প্রতিদিন গিয়ে তাকে সাহায্য করতো রেজা। তাতে মামাও খুশি। মামির সাথে সম্পর্ক আরো সহজ খোলামেলা হয়ে গেল রেজার। রেজা আর মামির রঙ্গরসের কথাবার্তা বেড়েই চললো। 5 দিন পর মামা রেজাকে চাকরিতে ঢুকিয়ে দিল একটা বারবিকিউ ক্লাবে। অফিস থেকে ফ্ল্যাট পেল রেজা, কিন্তু ব্যাচেলরদের সাথে। রেজার অফিস হলো মামির বাসা থেকে 40 কিলোমিটার দূরে। সপ্তাহে একদিন বন্ধ। শিফটের কারণে রেজার বন্ধ পড়লো সোমবার। রেজার ডিউটি করে আর ফোনে শিমু ও মামির সাথে কথা বলে এভাবেই দিন যাচ্ছে রেজার। শিমু সপ্তাহে একদিন মাত্র রেজাকে কাছে পেয়ে আর থাকতে পারে না।
তাই রেজাকে ঘন ঘন আসতে বলে। মামিও দুদিন না দেখলে বলে, ও জামাই কবে আসবে, কতদিন দেখি না। রেজাও মামির সাথে মজা করে বলে, কেন আমি কি আপনার জামাই নাকি? আমি তো আপনার ঝি জামাই, আমাকে না দেখলেও চলবে। দু চোখ ভরে মালিক শেখকে দেখেন। মামি বলে, তাকে তো দেখি, তোমাকেও দেখতে মন চায়। প্রতি রবিবার রাত্রে মামির বাসায় যায় রেজা। তার ইচ্ছে মতো শিমুকে সময় দেয়। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মামির সাথে আড্ডা মারে। মামি রেজাকে জিজ্ঞেস করে, কি জামাই রাতে ঘুম হলো? রেজাও একটা হাসি দিয়ে বলল, আপনার ভাগ্নি ঘুমাতে দিলে তো ঘুমাবো। মামি বলল, কেন ঘুমাতে দেয় না? রেজা বলে, সপ্তাহে একদিন এসে আবার কিসের ঘুম? মামি তো হেসে কুটি কুটি। মামি আরো বলল, পারো তোমরা। এভাবে দিনটা কেটে যায় রেজার। এভাবে 3 মাস কেটে গেল। শিমুল ছোট্ট একটা অফিসের চাকরি হয়ে গেল। এখন মামি রেজার সাথে আরো ফ্রি কথা বলে। এখন শিমু অফিসের জন্য বের হয়ে গেলে মামি রেজাকে ফোন দিয়ে পাগল বানিয়ে দেয়। মামি একদিন রেজাকে ফোন করে বলল, ও জামাই, তোমার ওইখানে আমাকে একদিন ঘুরতে নিয়ে যাও না। রেজা যেন এক স্বপ্ন দেখছে। তার মামি বলল, সত্যি মামি আপনি আসবেন? একা না কাউকে সাথে নিয়ে আসবেন? মামি বলল, না একা। রেজা তো খুশিতে বাঘ বাকম। মামির সময় মতো একদিন রেজার ওখানে চলে আসলো। রেজা আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। মামি আসা মাত্র রেজা কোনো সময় নষ্ট না করে মামিকে নিয়ে আনন্দের সাগরে ডুব দিল। মামি রেজার সাথে আনন্দে গা ভাসিয়ে দিলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসবো। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাকে মেসেজ দিও। বাই।